আমাদেরকে জান্নাত দান করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম, জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আচ্ছা শুনো তো, মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, দুনিয়াতে তোমরা যে সমস্ত সম্পদ সঞ্চয় করেছিলে, আজ তোমাদের কি আসছে, কি উপকারে আসছে, কি ফায়দায় আসছে এই সমস্ত সম্পদ? এরপর বলতে, আচ্ছা দেখো তো, ওই যে জান্নাতে যে সমস্ত গরীব সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যাদের দেখে তোমরা নাক শিটকাতে যে এরা গরীব এবং বলতে যে এরা কখনোই আল্লাহর রহমত পাবে না, দেখো তো আল্লাহর রহমতে আজ তারা জান্নাতে আর তোমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার পরে আল্লাহ তাআলা ওই সমস্ত আরববাসীদেরকে বলবেন, আজকে তোমরাও জান্নাতে চলে যাও। হাদিস শরীফের ভিতর আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার রাগের থেকে অনেক আগে আগে চলতে থাকে। আল্লাহর রহমত অনেক বেশি, আল্লাহর রাগ অনেক কম, রহমত বেশি। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে রমাদানুল মুবারক মাসে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি রহমত দান করেন। কর্মজীবনেও, পারিবারিক জীবনেও, সব ক্ষেত্রেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে রহমত আর বরকত দান করেন। সর্বশেষ আল্লাহ তাআলা জাহান্নামবাসীর একটা চিত্র তুলে ধরছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। এখন আরববাসীরাও তো সবাই জান্নাতে চলে গেল, এখন জাহান্নামের লোকজনরা জান্নাতে যারা আছে তাদেরকে বলতে থাকবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে পানি দান করেছেন, কিছু পানি আমাদেরকে দাও, সহ্য হচ্ছে না জাহান্নামের আযাব, আগুন আমরা সহ্য করতে পারছি না। আচ্ছা যদি পানিও না দাও, আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিচ্ছে জান্নাতে এর সামান্য কিছু আমাদেরকে দান করো। তখন জান্নাতবাসী বলবে, ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, এত কিছু চাচ্ছ, জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের উপর হারাম করে রেখেছেন, এগুলো আজ তোমাদের জন্য বৈধ না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আজকে এরপরে তারাবিহের পঞ্চম রাকাতে আমরা নবী হুদ আলাইহিস সালামের আলোচনা পাবো, 6 নম্বর রাকাতে নবী সালেহ আলাইহিস সালামের আলোচনা, 7 নম্বর এবং 8 নম্বর রাকাতে দুইজন নবী লূত আলাইহিস সালাম এবং নবী শুআইব আলাইহিস সালামের আলোচনা পাবো। 9 নম্বর রাকাত থেকে নিয়ে 15 নম্বর রাকাত পর্যন্ত একটানা এখানে আমরা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা পাবো। 17 নম্বর রাকাতে কোরআনুল কারীমের প্রথম তেলাওয়াতের সাজদা যেটা আছে, আজকে 17 নম্বর রাকাতে আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। এরপরে 19 নম্বর রাকাতের শেষে আল্লাহ তাআলা বড় সুসংবাদ দিয়েছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আপনি যতদিন আপনার উম্মতের মাঝে থাকবেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আযাব দিবেন না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং যতদিন আপনার উম্মতরা ইস্তিগফার পাঠ করবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আযাব দিবেন না। আর হাদিস শরীফের ভিতরে এই কথাও আছে যে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন না। হাদিস আর আয়াত মিলালে এই কথা বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। এটা আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক বড় একটা সুসংবাদ, যেটা আমরা কোরআনুল কারীমের 19 নম্বর রাকাতের শেষে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।